আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। আমি বাংলাদেশের যে কয়টা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পটুয়াখালী ৩ আসন। আমি এখন সরাসরি যুক্ত আছি পটুয়াখালী ৩ আসনের সহকারী রিটার্নিং কার্যালয় থেকে। এ জায়গায় একটি মনিটরিং সেল করা হয়েছে। এই উপজেলায় মোট ৮০টি ভোট কেন্দ্র আছে। ৮০টি ভোট কেন্দ্রে মোট ৩৫০টি সিসি ক্যামেরা আছে। এই জায়গা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান এবং প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ তারা উপজেলার বিভিন্ন কর্মকর্তারা সরাসরি এখান থেকে নির্ঘুম রাত কাটিয়ে সরাসরি মনিটরিং করছে যে কোথায় কি হচ্ছে। আমরা এখন সরাসরি যুক্ত হবে গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার সর্বশেষ আপডেট আমরা জানতে চাবো যে কি অবস্থা। একটি সুষ্ঠু ভোট উপহার বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য গলাচিপা উপজেলা প্রশাসন নির্ঘুম রাত কাটাচ্ছে এবং সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? জি, ধন্যবাদ। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে 113 পটুয়াখালী 3 আসনে তাতে সকল প্রিজাইডিং অফিসারগণ ভোট কেন্দ্রে অবস্থান করতে ভোট কেন্দ্রকে মনিটরিং এর আওতায় রেখেছি এবং আমরা লাইভ মনিটরিং করছি। এর পাশাপাশি আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত মোবাইল এবং মুভমেন্টে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখনো মাঠে রয়েছে। যেখানেই আমরা সংবাদ পাচ্ছি সেই জায়গাতেই তারা রেসপন্স করছেন এবং আমরা আসলে এই কন্ট্রোল সেন্টার থেকে মূলত আমাদের কাছে আগত তথ্যসমূহকে একদম রিয়েল টাইমের সাথে মিলিয়ে ঘটনাস্থলের প্রাসঙ্গিকতা বিবেচনায় যে কোনো ধরনের অপতথ্য বা মিসলিডিং তথ্যকে আসলে আমরা প্রতিহত করবার জন্য চেষ্টা করছি। জি, এখন তো প্রায় রাত্র শেষের পথে। এখন পর্যন্ত পটুয়াখালী ৩ আসনের পরিস্থিতি কেমন আছে? জি, ধন্যবাদ। আমাদের এই পর্যন্ত আমরা বিচ্ছিন্ন কিছু সংঘাত সংঘর্ষের সংবাদ ব্যতীত আমাদের গলাচিপা উপজেলাতে সার্বিক নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের এই নির্বাচনী যে কার্যক্রম সেটি ইতিমধ্যে আপনারা জানেন প্রচার প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তারা অধিকাংশ কেন্দ্রেই তাদের যে পোলিং এজেন্ট সেই এজেন্ট নিয়োগ করেছেন এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে যে সমস্ত জায়গাতে আমাদের সংঘর্ষ ঘটবার পূর্ব তথ্য রয়েছে সেগুলোতে আমরা পূর্বে থেকেই ইন্টারভিন করার চেষ্টা করেছি এবং সেই সমস্ত জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে এই আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আগাম উপস্থিতিটি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে এবং জনমনে আসলে একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ। একটি সুষ্ঠু নির্বাচন এবং উপজেলা প্রশাসনের নির্ঘুম রাত, সেই সাথে আমরা সাংবাদিকরাও আছি এ জায়গা থেকে। কখনো যে কোনো জায়গা থেকে যদি নির্বাচন, আমরা এই পটুয়াখালী ৩ আসনে দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ তত বেড়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার ভাষ্যমতে কেউ মিসিং তথ্য এখন আর দিতে পারবে না। সে এখানে বসেই দেখতে পারছে যে উপজেলার কোথায় কি ঘটছে এবং ওই টাইমিং এর সাথে এবং তাদের অভিযোগের টাইমিং এর সাথে মিলিয়ে দেখছেন। আবারও অন্য কোথাও থেকে যুক্ত হব। আমি সাকিব হাসান যুক্ত ছিলাম গলাচিপা থেকে। ধন্যবাদ।